নমস্কার বন্ধুরা। রাজ্য জুড়ে নিম্নচাপ। আজ দিনভর রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অনেক জেলার উপর দিয়ে 40 থেকে 50 কিমি বেগে ঝড়ও বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দিনের বিভিন্ন সময়ে রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এমনটাই জানা গিয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে একাধিক জেলায় লাল ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী 2-3 দিন রাজ্যে এরকম আবহাওয়া বজায় থাকবে। আগামী 2-3 দিন রাজ্যের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে, আবহাওয়া দপ্তরের তরফে কী সতর্কবার্তা দেওয়া হয়েছে, সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়া সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য। দেখুন বন্ধুরা, রবিবার সকাল থেকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ শুরু হবে। রবিবার সকাল দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, যার মধ্যে রয়েছে দীঘা, কন্টাই। এই দুই জেলায় সকালবেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে রয়েছে ফ্রেজারগঞ্জ, নামখানা। উপকূলবর্তী এই দুই জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণ হবে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, চন্দ্রকোনা, খাতড়া, বিষ্ণুপুর, কোতলপুর, আরামবাগ, কোলাঘাট, তমলুক, জয়নগর, বারাইপুর। এদিকে রয়েছে শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, গুসকরা, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, হুরা, রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, জামশেদপুর। এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। তবে কাটোয়া, বেলডাঙ্গা, বেহারামপুর, আর আজিমগঞ্জ, রামপুরহাট, জঙ্গিপুর এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হবে সকাল দিকে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার সকাল দিকে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। দার্জিলিং, গ্যাংটক এই দুই অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। অপরদিকে বাংলাদেশের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক অঞ্চলে সকাল দিকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, যার মধ্যে রয়েছে মাথাবেড়িয়া, লালমোহন, কালপাড়া, হলদিবাড়ি, এদিকে চিট্টাগড়, মতিরহাট, বরিশাল, পিজোপুর। উপকূলবর্তী এই সকল অঞ্চলের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন উপকূলবর্তী এই সকল অঞ্চলগুলিতে রবিবার সকালেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হবে। একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিমি বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই সকল অঞ্চলে বসবাসকারীদের সতর্ক থাকতে বলেছে আবহাওয়া দপ্তর। এছাড়া বাংলাদেশের বাকি অঞ্চলে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই। এরপর দেখুন রবিবার সকাল 10টার পর রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হতে পারে। উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস রয়েছে, যার মধ্যে রয়েছে দীঘা, মন্দারমণি, কন্টাই, খেজুরি, কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি, গঙ্গাসাগর, ঝাড়খালি। এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হবে সকাল 10টার পর। তবে ফ্রেজারগঞ্জের কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন মেদিনীপুর, খড়গপুর, এদিকে রয়েছে নয়াগ্রাম, বেলদা, সবং, পিংলা, বালিচক, বেলি, পাঁশকুড়া, কোলাঘাট, বনগাঁ, কেশপুর, শালবনী, চন্দ্রকোনা, এদিকে ঘাটাল, খানাকুল, আমতা, বজবজ, বিষ্ণুপুর, ডায়মন্ড হাবড়া, জয়নগর, বারাইপুর, কলকাতা, নিউটাউন, ব্যারাকপুর, চন্দননগর, স্বরূপনগর, হাবড়া, চাকদা, পান্ডুয়া, মেমারি, এদিকে হচ্ছে আরামবাগ, জগৎবল্লভপুর। এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দিয়েছে। তবে কিছু কিছু অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে, যার মধ্যে রয়েছে গোয়ালতোড়, এদিকে রয়েছে বিষ্ণুপুর, রতনপুর, বাঁকুড়া, বেলাতোড়, সোনামুখী, এদিকে গুসকরা, ইলামবাজার, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, দুবরাজপুর। এই সকল অঞ্চলগুলিতে ভারী বর্ষণ হতে পারে সকাল 10টার পর। এছাড়া কিছু কিছু অঞ্চলের মধ্যে চিত্তরঞ্জন, ধানবাদ এই সকল অঞ্চলগুলিও তো সকাল 10টার পর ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে পুরুলিয়া, মুড়ি, বোকারো, এদিকে রঘুনাথপুর, দুর্গাপুর, বোলপুর এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হবে সকাল 10টার পর। এছাড়া রাজ্যের বাকি অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, যার মধ্যে রয়েছে মালদাতে কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে লক্ষ্য করলে দেখতে পাবেন নকশালবাড়ি, শিলিগুড়ি,
ওদিকে রয়েছে ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, জলপাইগুড়ি, বোদা, ইসলামপুর, দেবীগঞ্জ, শীতলকুচি, দিনহাটা। উত্তরবঙ্গের এই সকল অঞ্চলগুলিতে সকাল 10টার পর বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে বাংলাদেশের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন বাংলাদেশের তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই, হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, যার মধ্যে রয়েছে কালপাড়া, মাথাবেড়িয়া, শ্যামনগর, লালমোহন, চিট্টাগঞ্জ, মতিরহাট এই সকল অঞ্চলগুলিতে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া রয়েছে সেনবাগ, কুমিল্লা, ঢাকা, নাগেরপুর, কাপসিয়া, মেহেরপুর, রাজশাহী এই সকল অঞ্চলগুলিতে বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এরপর দেখুন রবিবার দুপুরের পর থেকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণের পূর্বাভাস রয়েছে। রবিবার দুপুরের পর থেকে দীঘা, মন্দারমণি, কন্টাই, খেজুরি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। তবে উপকূলবর্তী কিছু কিছু এলাকা, যার মধ্যে রয়েছে ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, ঝড়খালি, গোসাবা, জয়নগর, ডায়মন্ড হাবড়া, বিষ্ণুপুর, বজবজ, শ্যামপুর, তমলুক এই সকল অঞ্চলগুলিতে রবিবার দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ শুরু হবে। অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে 40 থেকে 50 কিমি বেগে এই সকল অঞ্চলগুলিতে ঝড় বইতে পারে। এই সকল অঞ্চলে বসবাসকারীদের দুপুরের পর থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া বাকি অঞ্চলগুলির মধ্যে রয়েছে বোচকুল, ভগবানপুর, সবং, পিংলা, বেলি, খড়গপুর, মেদিনীপুর, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, বনগা, এদিকে রয়েছে আমতা, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, বাদুড়িয়া, স্বরূপনগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া এই সকল অঞ্চলগুলিতে দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হবে। অপরদিকে মেদিনীপুরের একাধিক অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে, যার মধ্যে রয়েছে জগৎবল্লভপুর, ঘাটাল, খানাকুল, চন্দ্রকোনা, পাবনা, আরামবাগ, কতুলপুর, জয়পুর, এদিকে রয়েছে আমলাগোড়া, গোয়ালতোড়, শালবনী, রায়পুর এই সকল অঞ্চলগুলিতে দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে, এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে রয়েছে দেবগ্রাম, পাটুলি, কাটোয়া, কেতুগ্রাম, নানুর, এদিকে রয়েছে বারবান, এদিকে রয়েছে মেহেরপুর, চাপড়া, কৃষ্ণনগর এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে। এছাড়া রয়েছে ইলামবাজার, উখড়া, রানীগঞ্জ, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর এই সকল অঞ্চলগুলিতে দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে, এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে রয়েছে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, বাঁকুড়া, খাতড়া, এদিকে রয়েছে হুড়া, পুরুলিয়া, বলরামপুর, মুড়ি, তিতলিয়া, রামগড় এই সকল অঞ্চলগুলিতে লক্ষ্য করলে দেখতে পাবেন দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে, এমনটা পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে রয়েছে জামশেদপুর, ঝাড়গ্রাম, খড়গপুর, গোপীবল্লভপুর এই সকল অঞ্চলগুলিতে দুপুরের পর থেকে রবিবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে রয়েছে রামপুরহাট, ডুমকা, দেওঘর, এদিকে এই তিনটি অঞ্চলে দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই, সবকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দিয়েছে। অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে তাকালে দেখতে পাবেন উত্তরবঙ্গের একাধিক জেলাতে দুপুরের পর থেকে ভারী বর্ষণ হতে পারে, যার মধ্যে রয়েছে শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, দিনহাটা এই সকল অঞ্চলগুলিতে উত্তরবঙ্গে দুপুরের পর থেকে রবিবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে, এমনটা পূর্বাভাসে জানা গেছে। অপরদিকে বাংলাদেশের একাধিক অঞ্চলে রবিবার দুপুরের পর থেকে ভারী বর্ষণ হতে পারে, যার মধ্যে রয়েছে হলদিবাড়ি, কালপাড়া, লালমোহন, বরিশাল, পিজপুর, মাথাবেড়িয়া, এদিকে রয়েছে মতিরহাট, ফিরোজগঞ্জ, কুমিল্লা, আগারতলা, আমবাসা, লখাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, কাপসিয়া, সিরসাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, সিংড়া, রাজশাহী, মেহেরপুর বাংলাদেশের এই সকল অঞ্চলগুলিতে রবিবার দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। এই সকল অঞ্চলে বসবাসকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া বাংলাদেশের বাকি অঞ্চল মহাদেবপুর, বগুড়া, এদিকে চর রাজপুর, গোগরাঘাট এই সকল অঞ্চলগুলিতেও দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে, এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। এরপর দেখুন রবিবার বিকেলের পর থেকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হতে পারে। রবিবার বিকেলের পর থেকে লক্ষ্য করলে দেখতে পাবেন দীঘা, কন্টাই, হলদিয়া, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বিশই, গোপীবল্লভপুর, বেলদা, বাড়িপদ, বিনটই এই সকল অঞ্চলগুলিতে লক্ষ্য করলে দেখতে পাবেন বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বর্ষণ হতে পারে, এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই সকল অঞ্চলে বসবাসকারীদের বিকেলের পর থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া বাকি অঞ্চলগুলির মধ্যে রয়েছে বারাইপুর, জয়নগর, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগা,
এই শান্তিপুর, কৃষ্ণনগর, ধামুয়া, মেহেরপুর, কাটোয়া, বর্ধমান, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়, কোতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, বলরামপুর, পুরুলিয়া, হুরা, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, বোকারো, ডুমরি, তিতলিয়া, মুড়ি, বুন্ডু, এই জামশেদপুর, এই সকল অঞ্চলগুলিতে বিকালের পর থেকে রবিবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি অঞ্চলগুলির মধ্যে রামপুরহাট, আজিমগঞ্জ, বেহারামপুর, বেলডাঙ্গা, জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, গোমাস্তপুর, মালদা, পোরশে, এই বালুরঘাট, এই গঙ্গারামপুর, এই সকল অঞ্চলগুলিতে বিকেলের পর থেকে রবিবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে তাকালে লক্ষ্য করলে দেখতে পাবেন উত্তরবঙ্গে একাধিক জেলা কিশনগঞ্জ, ইসলামপুর, বোদা, দেবীগঞ্জ, শীতলকুচি, দিনহাটা, লালমনিরহাট, এদিকে রয়েছে রংপুর, দিনাজপুর, এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হবে বিকাল দিকে। এছাড়া শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, উত্তরবঙ্গের এই তিনটি জেলাতেও রবিবার বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে বাংলাদেশের একাধিক অঞ্চলে রবিবার বিকেলের পর থেকে ভারী বর্ষণ হতে পারে, যার মধ্যে রয়েছে সাতক্ষীরা, যশোর, লোহাগড়া, সালকিপুয়া, মেহেরপুর, পাবনা, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, সিরসাবাড়ি, ময়মনসিংহ, মদন, সিলেট, শিলচর, মৌলভীবাজার, লখাই, আগারতলা, আমবাসা, আমেরপুর, কুমিল্লা, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, ঢাকা, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, এই সকল অঞ্চলগুলিতে বাংলাদেশে রবিবার বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হবে, এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবার দেখুন রবিবার রাত 8টার দিকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হতে পারে। রবিবার রাত 8টার দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে, যার মধ্যে রয়েছে দীঘা, মন্দারমণি, কন্টাই, খেজুরি, কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, এদিকে রয়েছে ঝাড়খালি, গোসাবা, জয়নগর, কুলপি, হলদিয়া, ভগবানপুর, বোজকুল, এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে। এছাড়া মেদিনীপুরের একাধিক অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ রাত 8টার দিকে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে, যার মধ্যে রয়েছে মেদিনীপুর, খড়গপুর, বালিচক, পিংলা, পাঁশকুড়া, কোলাঘাট, বনগাঁ, ঘাটাল, খানাকুল, এই চন্দ্রকোনা, কেশপুর, শালবনী, এই সকল অঞ্চলগুলি লক্ষ্য করলে দেখতে পাবেন এই সকল অঞ্চলগুলিতে রবিবার রাত 8টার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে। এই সকল অঞ্চলে বসবাসকারীদের রাত 8টার সময় সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে রয়েছে বারাইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, বনগাঁ, আমতা, খানাকুল, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, সিঙ্গুর, ব্যারাকপুর, পানিহাটি, মশাত, এদিকে চন্দননগর, হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া, টাকি, হিঙ্গলগঞ্জ, কালীগঞ্জ। বাংলার এই সকল রাজ্যে রবিবার রাত 8টার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রয়েছে রানাঘাট, শান্তিপুর, এদিকে হচ্ছে মেমারি, বর্ধমান, এই সকল অঞ্চলগুলিতে রবিবার রাত 8টার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে, এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে রয়েছে ঝাড়গ্রাম, চাকুলিয়া, জামশেদপুর, এদিকে তরাই, পুরুলিয়া, মুড়ি, বোকারো, ধানবাদ, চিত্তরঞ্জন, ডুমরি, তিতলিয়া, রামগড়, এই সকল অঞ্চলগুলিতে রাত 8টার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে রয়েছে ধুলিয়ান, নবাবগঞ্জ, জঙ্গিপুর, গোমাস্তপুর, মালদা, এই সকল অঞ্চলগুলিতে রবিবার 8টার দিকে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে লক্ষ্য করলে দেখতে পাবেন উত্তরবঙ্গে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই, কিছু কিছু অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে, যার মধ্যে রয়েছে শীতলকুচি, দিনহাটা, লালমনিরহাট, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক। উত্তরবঙ্গের এই সকল অঞ্চলগুলিতে রবিবার রাত 8টার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে বাংলাদেশের দিকে তাকালে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক অঞ্চলে রবিবার রাত 8টার দিকে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই, কিছু কিছু অঞ্চলে বর্ষণ হতে পারে, যার মধ্যে রয়েছে সাতক্ষীরা, যশোর, সালকিপুয়া, মেহেরপুর, কিশোরগঞ্জ, মদন, সিলেট, শিলচর, এদিকে সিরসাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপসিয়া, এই সকল অঞ্চলগুলিতে বাংলাদেশে রবিবার রাত 8টার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপর দেখুন রবিবার রাতের দিকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হতে পারে। রবিবার রাতের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে, যার মধ্যে রয়েছে দীঘা, কন্টাই, হলদিয়া, জয়নগর, গোসাবা, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ রাতের দিকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে রয়েছে চন্দ্রকোনা, কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, বিষ্ণুপুর, কোতুলপুর, আরামবাগ, এই সকল অঞ্চলগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে রয়েছে বনগাঁ, কৃষ্ণনগর, এই দুই অঞ্চলেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সিউড়ি, বোলপুর, ডুমকা, রামপুরহাট, আমগাড়া, ধুলিয়ান, নবাবগঞ্জ, জঙ্গিপুর, গোমস্তপুর, মালদা, বেড়িহাট, রাজমহল, পোরশে, বালুরঘাট, এই সকল অঞ্চলগুলিতে রবিবার রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। অপরদিকে উত্তরবঙ্গের একাধিক জেলার মধ্যে শিলিগুড়ি, জলপাইগুড়ি, বোদা, গ্যাংটক, দার্জিলিং,
উত্তরবঙ্গে এই সকল অঞ্চলগুলিতে রবিবার রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে রাতের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস রয়েছে। অপরদিকে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে রবিবার রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে, যার মধ্যে উপকূলবর্তী এলাকা চিট্টাগং, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, পিজোপুর, মাথাবেড়িয়া, কালপাড়া এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে বাংলাদেশে। এছাড়া রয়েছে সিরাজগঞ্জ, সিরসাবাড়ি, ময়মনসিংহ, মদন, সিলেট, শিলচর, মৌলভীবাজার, বগুড়া, মহাদেবপুর, বালুরঘাট এই সকল অঞ্চলগুলিতে বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হবে রাতের দিকে, এমনটা পূর্বাভাসে জানা গিয়েছে। এরপর দেখুন সোমবার সকাল থেকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হতে পারে। সোমবার সকাল থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝে ধরনের বর্ষণের পূর্বাভাস দিয়েছে। দীঘা, কন্টাই, হলদিয়া, জয়নগর, গোসাবা, নামখানা, ফ্রেজারগঞ্জ এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝে ধরনের বর্ষণ হতে পারে সোমবার সকাল থেকে। এর মধ্যে ফ্রেজারগঞ্জে অত্যাধিক ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। সোমবার সকালে হালকা থেকে মাঝে ধরনের বর্ষণ হতে পারে বেশিরভাগ অঞ্চলে। তবে রাজ্যের কিছু কিছু অঞ্চলে লক্ষ্য করলে দেখতে পাবেন, যার মধ্যে রয়েছে খাতড়া, বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, মুড়ি, বোকারো, ধানবাদ, রঘুনাথপুর, চিত্তরঞ্জন, ডুমরি এই সকল অঞ্চলগুলিতে সোমবার সকালে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে, এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে সোমবারে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই। ধানবাদের কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে সোমবার সকালে। এছাড়া বাকি অংশগুলি জঙ্গিপুর, মালদা, ধুলিয়ান, গোমস্তাপুর এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝে ধরনের বর্ষণের পূর্বাভাস রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার সকালে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। অপরদিকে বাংলাদেশের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন, বাংলাদেশের একাধিক অঞ্চলে সোমবার সকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে, যার মধ্যে রয়েছে উপকূলবর্তী এলাকা বিশেষ করে চিট্টাগং, লালমোহন, কালপাড়া, মাথাবেড়িয়া, পিজোপুর, বরিশাল, মতিরহাট, সেনবাগ। এদিকে রয়েছে ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগড়, যশোর, সাতক্ষীরা, খুলনা, পিজোপুর এই সকল অঞ্চলগুলিতে সোমবার সকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে। এছাড়া বাংলাদেশের বাকি অঞ্চলে সোমবার সকালে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও। এরপর দেখুন সোমবার দুপুরের পর থেকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হতে পারে। সোমবার দুপুরের পর থেকে রাজ্যের উপকূলবর্তী এলাকা দীঘা, কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জ, জয়নগর, বারাইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, গোপীবল্লভপুর এই সকল অঞ্চলগুলি হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। তবে কিছু কিছু অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে, যার মধ্যে রয়েছে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ। এদিকে রয়েছে কৃষ্ণনগর, শান্তিপুর, বর্ধমান, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোর, খাতড়া, চাকুলিয়া, ঝাড়গ্রাম, জামশেদপুর, বলরামপুর, পুরুলিয়া, মুড়ি, তরাই এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে। এর মধ্যে কিছু কিছু অঞ্চলে সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, দুর্গাপুর, বোলপুর, গুসকোড়া, সোনামুখী, ডুমরি, ধানবাদ, বোকারো, তিতলিয়া, বনসাও, রামগড় রাজ্যের এই সকল অঞ্চলগুলি লক্ষ্য করলে দেখতে পাবেন সোমবার দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে। এই সকল অঞ্চলে বসবাসকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া বাকি অঞ্চলগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে, যার মধ্যে রয়েছে রামপুরহাট, বেহারামপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, গোমস্তপুর, মালদা এই সকল অঞ্চলগুলিতেও সোমবার দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে রয়েছে গঙ্গারামপুর, বালুরঘাট, এদিকে দিনাজপুর, রায়গঞ্জ এই সকল অঞ্চলগুলিতে দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ সোমবার ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। সোমবার দুপুরের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস নেই। কোথাও কোথাও হালকা থেকে মাঝে ধরনের বর্ষণ হতে পারে, যার মধ্যে রয়েছে দার্জিলিং, গ্যাংটক এই দুই অঞ্চলে হালকা থেকে মাঝে ধরনের বর্ষণের পূর্বাভাস রয়েছে। অপরদিকে বাংলাদেশের একাধিক অঞ্চলে সোমবার দুপুরের পর থেকে ভারী বর্ষণের পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। একাধিক অঞ্চলের মধ্যে রয়েছে যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদপুর, পাবনা, সিংড়া, রাজশাহী, মহাদেবপুর, বগুড়া, সিরসাবাড়ি, ময়মনসিংহ, মদন, মৌলভীবাজার, সিলেট, শিলচর, আমবাসা, আগরতলা, কুমিল্লা, আমারপুর, সেনবাগ, ফরিদগঞ্জ, মাদারীপুর, ঢাকা এই সকল অঞ্চলগুলি লক্ষ্য করলে দেখতে পাবেন এই সকল অঞ্চলগুলি সোমবার দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে। এই সকল অঞ্চলে বসবাসকারীদের সতর্ক থাকতে বলা যায় সোমবার দুপুরের পর।